আশুলিয়ার নয়াপাড়া মাঠ প্রাঙ্গণে তারুণ্যের অহংকারের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুদ্দিন বিপ্লব ও আশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির। স্থানীয় ছাত্রদল ও যুবদলের সাবেক নেতৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে মাসুদ রানার প্রতিবেদনে। আশুলিয়ার নয়াপাড়া মাঠ প্রাঙ্গণে তারুণ্যের অহংকারের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুদ্দিন বিপ্লব এবং আশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির। অনুষ্ঠানে আশুলিয়া থানার সাবেক সভাপতি ছাত্রদল শাহিন সরকার এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া থানার যুবদল তাইজুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হাজী নুরুল ইসলাম মাতবর। প্রধান অতিথি মঈনুদ্দিন বিপ্লব বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী ও সমৃদ্ধিশালী একটি দেশ হিসেবে গড়ে উঠবে। তিনি এলাকাবাসীকে আহ্বান জানান তাদের নিজ নিজ অঞ্চলে ৩১ দফা পৌঁছে দিতে এবং জনগণকে এই বিষয়ে অবগত করতে হবে। এছাড়াও তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ সমর্থন প্রদানের জন্য সকলকে একসাথে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। আমরা এখানে শিখতে এসেছি। গত ১৭টি বছর আমাদের বিএনপির নেতাকর্মী কোনো কথা বলতে পারে নাই। যদি কথা বলতো তাহলে তার নামে মামলা খেয়েছে। যাক, মামলার হঠাৎ করে একদিন আমার কাবিল মামা বলতেছে যে তোমার আব্বার নাম কি সুরজ মাতবর? হ্যাঁ। তোমার আব্বার নাম তো মামলা হয়েছে, তোমার আব্বার খেয়াল থাকতে। তারপর আমি জানলাম, জানার পরে আব্বার ওখান থেকে নামটা কেটে নিয়ে আসলাম। আমার আব্বা মামলার খুব ভয় পেয়েছে। এর মাঝখানে আপনারা আমার দেখেন না, আমার মা মারা গেল, আমার ওয়াইফ মারা গেল, এই জন্য আমি একদম অচল হয়ে গেলাম। মাঝখানে আমার শাশুড়ি আম্মা মারা গেলেন। বিভিন্ন কারণে মানসিক চাপে আমি আপনাদের এলাকায় আসিনি। আজকে মনে পড়ে সুরজ কাকা সহ অনেক এই আমাদের ভোটার কর্মী সমর্থক ভাই বোনেরা, আসলে এতক্ষণ বক্তব্য হয়েছে, আসলে আমি কি বলবো বুঝতে পারছি না, ভুলেই গেছি। আসলে আমার ভীষণ কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে, যারা আমি শুনেছি ৪টায় আসছে, ৫টায় আসছে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।